এটি রামগতি উপজেলার রামগতি টু টাঙ্কি বাজার যাওয়ার পথে যে রাস্তা, এই রাস্তার মধ্যে কিন্তু বুলুয়া নদীর উপরে এই ব্রিজটি রয়েছে। এই ব্রিজের উত্তর পশ্চিম কর্নারে রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র, রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র। এটি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে একটি স্থাপনা। এখানে জেলেরা মাছ ক্রয় বিক্রয় করতে পারে। এটি একটি আধুনিক সরকারি স্থাপনা। এটা মৎস্য প্রসেসিং জোন আর কি। রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এই স্থাপনাটি এখানে নির্মাণ করেছে। 2022 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রটি মূলত কেন নির্মাণ করা হয়েছে, আমরা আজকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা আছেন এটি স্থাপিত হয়েছে 2021 সালে, অর্থাৎ এটি 2021 সালে উদ্বোধন করা হয়েছে, কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় 2014-15 অর্থ বছরে থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় এখানে 3.5 একর জমির উপরে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থাপিত এবং এখানে আধুনিকভাবে মৎস্যকে প্রসেস করা হয়। এটি হচ্ছে অফিস ভবন, এরপরে রয়েছে আড়তদার ভবন, তারপরের ভবনটি রয়েছে আবাসিক ভবন এবং এরপরে রয়েছে অকশন শেড, অর্থাৎ যেখানে মূলত মাছ ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে অকশন শেড। তারপরে এই হচ্ছে বরফকল এবং বৈদ্যুতিক জেনারেটর। তো এই মৎস্য অবতরণ কেন্দ্র বৃহত্তম নোয়াখালীর মধ্যে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন। এটার প্রধান কারণ হচ্ছে আধুনিক ভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছকে প্রসেস করার জন্য এই সরকারি অবতরণ কেন্দ্রটি এখানে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এখানে এনে যারা জেলে রয়েছে তারা ইচ্ছেমতো এখানে মাছ ধুয়ে মুছে পরিষ্কার করে এই অবতরণ কেন্দ্রে প্রসেস করে বিক্রি করতে পারে। হচ্ছে বরফকল। এই বরফকলে মূলত বরফ সরকারি মিলে সরাসরি বরফ উৎপাদিত হয়। এই হচ্ছে এখানে ডাক চলে, এখানে অকশন শেড, অর্থাৎ এখানে মাছ বিক্রয়ের ডাক চলে। আমরা যখন এই মুহূর্তে এখানে রয়েছি, এখন কিন্তু আসলে অফ সিজন, এখন জোয়ার নেই এবং মাছ ধরতে গেছে এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে। কিছুক্ষণ পরে হয়তো মাছ ক্রয় বিক্রয় শুরু হবে। এখানে মাছ হচ্ছে জেঠি, এখানে মূলত নৌকোগুলো এসে নোঙ্গর করে এখানে মাছ নিয়ে আসতে পারে। আমরা বেশ কয়েকটি ট্রলারকে এখানে দেখতে পাচ্ছি, এগুলো মাছ নিয়ে এসেছে বিক্রয়ের জন্য। ট্রলার রয়েছে, আবার বরফ রয়েছে, এখানে জ্বালানির কিছু ট্যাঙ্ক রয়েছে। যেই বড় বড় ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে সবগুলো মানে সাগরে, গভীর সমুদ্রে চলে যায়, ওখান থেকে মাছ আনে। এখন এই মুহূর্তে জোয়ার আসা শুরু হয়েছে। আপনারা যে খালের মুখটি দেখছেন, এটি হচ্ছে মূলত সামনে মেঘনা নদী, আর এই যে খালের মতো যেটা দেখা যাচ্ছে এটা মূলত বুলুয়া নদ। লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মাঝামাঝিতে যে একটি নদ রয়েছে বুলুয়া নদ, যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এটা। এই বুলুয়া নদের একেবারে মুখেই রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, যেটা বাংলাদেশ মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটি এখানে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের নিজস্ব বরফ মিল, বরফ উৎপাদন কেন্দ্র। এখানে প্রতিদিন 10 টন বরফ উৎপাদনের ক্ষমতা রয়েছে। প্রতি উৎপাদনে, অর্থাৎ প্রতি প্রোডাকশানে কিন্তু 10 টন, হ্যাঁ, ডেলি 2টা প্রোডাকশান হয় এবং এখানে প্রতিটা প্রোডাকশানে 10 টন বরফ উৎপাদন হয় এবং মোটামুটি এটি জেলেদের জন্য যে আধুনিক বরফ ব্যবস্থাপনা সেটা এখানে রয়েছে। এটা হচ্ছে সাথে সাথে বরফকে ভেঙে ক্রাশ করা হয়, অর্থাৎ বরফকে ছোট ছোট টুকরাতে পরিণত করা হয়, গুঁড়া করা হয়, সেই ক্রাশিং মেশিন জেলেদের মাছের জন্য সুবিধার্থে। এবং মোটামুটি এটি নতুন হলেও আস্তে আস্তে পরিচিতি লাভ শুরু করেছে এবং লক্ষ্মীপুর ও নোয়াখালীর মধ্যে এই স্থাপনাটি একসময় হয়তো মাছ ক্রয় বিক্রয়ের জন্য একটি ব্যস্ততম সরকারি অফিসে পরিণত হবে।
তো মৎস্য অবতরণ কেন্দ্রটি, এই রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রটির মূলত আসলে কি কার্যক্রম রয়েছে, আমরা এখানকার একজন কর্মকর্তা যিনি ব্যবস্থাপনা করছেন এটি আলমগীর সাহেবের সাথে আমরা একটু ওনার মুখ থেকে আসলে এই বিষয়টার কার্যক্রম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে নদীতে আমাদের একটা পন্টুন রয়েছে, পন্টুনের সাথে বোটটা ভিড়ার পরে মাছগুলো গ্যাংওয়ে দিয়ে উঠে এই অবতরণ কেন্দ্রে আসে। ব্যবসায়ীদের এখানে মাছ বিক্রি করার জন্য নির্দিষ্ট বক্স আছে, প্রত্যেক ব্যবসায়ীর আলাদা আলাদা সাইনবোর্ড প্লাগ সম্বলিত। এই বাক্সের মধ্যে মাছগুলো নিয়ে আসার পরে এখানে পাইকারগণ বিভিন্ন প্রতিযোগিতামূলক বাজারে মাছের কোয়ালিটি অনুযায়ী এবং মাছের সাইজ অনুযায়ী প্রতিযোগিতামূলক মূল্যে এগুলো বিক্রি করে এবং কেনাকাটা করার পর তারা আমাদের এখানে মাছ প্রসেস করার জন্য প্যাকিং শেড আছে, সেই প্যাকিং শেডে নিয়ে যান এবং প্যাকিং করার পরে আমাদের এখানে বরফ আছে, বরফ দরকার হলে প্যাকিং শেডে আমরা বরফ সাপ্লাই দিই। প্যাকিং হওয়ার পরে ককশিট এবং বিভিন্ন প্রক্রিয়া করে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেগুলি পরিবহনের মাধ্যমে বিভিন্ন বাজারে স্থাপন সরবরাহ করে, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে এই অবতরণ কেন্দ্রটি জেলেদের কতটা উপকারে লাগে আমরা সেই বিষয়টি একটু দেখছি। এটা হচ্ছে জেলেরা যেখানে আসলে মাছ বিক্রয় করে, মোটামুটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। এখন এই মুহূর্তে মাছের অফ সিজন চলছে, এখন কিছুক্ষণ পরে হয়তো মাছ আসবে, এখানে মোটামুটি ব্যস্ততা তৈরি হয়ে যাবে। এ হচ্ছে আপনারা জানেন নদীর ঘাটে বিভিন্ন ধরনের ছোট ছোট সিম্বল থাকে, পতাকা থাকে, সাইনবোর্ড থাকে। এটা হচ্ছে জেলেদের যারা আড়তদার তাদের চিহ্ন। হচ্ছে আব্দুল ওয়াহেদ, শেখ রাসেল, ব্রিজঘাট, রামগতি, এখানে বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে। অর্থাৎ এই চিহ্নের মাধ্যমেই জেলেরা আসে তাদের আড়তদারদের নিকট মাছ বিক্রি করে। মোটামুটি এখানে 30টা রয়েছে, এখন এখানে 36টি আড়তদার রয়েছে এবং 36টি আড়তদারে প্রতিদিন মাছ ক্রয় বিক্রয় হয়। তা আমরা আরও কিছু বিষয় একটু দেখাই। এটা হচ্ছে আড়তদারদের ভবন। এই ভবনে আড়তদাররা তাদের প্রয়োজনীয় মালামাল এখানে রাখতে পারে, এটা ব্যবহার করে। এখানে বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে, রুম রয়েছে। এই রুমের মাধ্যমে আড়তদাররা বিভিন্ন নাম্বার রয়েছে, আমরা নাম্বার দেখতে পাচ্ছি। আড়তদাররা এই রুমগুলো, কক্ষগুলো ব্যবহার করে মাছ ক্রয় বিক্রয়ের কাজে। যে আড়তদার থাকে তারা। এই ভবনটি হচ্ছে আবাসিক ভবন, এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের আবাসিক ভবন। আর এর পাশেই নিরাপদ পানির জন্য উপরে ওভারহেড ট্যাঙ্ক রয়েছে বিভিন্ন ভবনে, এবং জেলেদের জন্য বিশুদ্ধ সুপেয় পানি এখান থেকে সরবরাহ করা হয়। অনেক ইচ্ছা করলে এখান থেকে নৌকা পানি নিয়েও যেতে পারে। আমরা এখানে আরেকটি ভবন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটি প্যাকিং শেড। অর্থাৎ এখানে মাছ যখন ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে নেওয়ার জন্য যে প্রসেস করা হয় প্যাকিংটা, মূলত এই প্যাকিংগুলো এই ভবনে করা হয়। এর পাশে আরেকটি কক্ষ রয়েছে, সেটি হচ্ছে ইন্সপেকশন রুম। এখানে বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। আর অন্যদিকে এখনও এখানে নির্মাণ কাজ চলছে। নদী শাসন বা নদী সংরক্ষণের জন্য এর পাশে যে জিও ব্যাগ এবং ব্লক তাদের নির্মাণ কাজ চলছে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে এটা হচ্ছে। এখানে আরও বেশ কতগুলো ভবনের নকশা বা পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে, সেগুলো এই অবতরণ কেন্দ্রটি যখন পরিপূর্ণ ক্রেতা বিক্রেতা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আরও ভবন যখন প্রয়োজন হবে তখন এখানে কিন্তু প্রচুর খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় ভবনগুলো নির্মাণ করা সম্ভব হবে। এ হচ্ছে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের একেবারে আউটলুক, মানে বাইরের দৃশ্যটি যদি আমরা যেটা বলি। মোটামুটি আমরা সবাই জানি লক্ষ্মীপুর জেলা মাছ উৎপাদনের, সামুদ্রিক এবং দেশীয় মাছ উৎপাদনের একটি অন্যতম জেলা। এই জেলায় সরকারিভাবে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে এবং এই চলতি বছর থেকে এটি পুরোপুরি কার্যক্রম শুরু করেছে এবং সামনে হয়তো এটি আরও ব্যস্ততার ভিতরে দিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করছি। রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, আমরা আশা করব এই স্থাপনাটির মাধ্যমে এই অঞ্চলের মৎস্য সম্পদ যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফেজ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।